পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ বই মেলা 2024 এবং বসন্ত উৎসব একসঙ্গে কলেজ স্কোয়ারের শুভ সূচনা করেন এস মুখোপাধ্যায়, বিশিষ্ট লেখক এবং কবি সাহিত্যিক। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্থানীয় পৌরমাতা সুপর্ণা দত্ত সহ লেখক, কবি, সাহিত্যিক। 7 দিনের চলবে এই মেলা। স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মসূচি বিষয় নিয়ে বলেন, আধুনিক টেকনোলজির সাথে বই তুলনা পাঠক কমছে। হাতে হাতে মোবাইল ফোন, স্মার্টফোন ব্যবহার শিশু থেকে বয়স্ক মানুষের পাশে থাকে। মোবাইলে ফোন খোলে বিশ্ব তথ্য পেয়ে যায়, পাঠক মোবাইল বেশি ব্যবহার করছে। আধুনিক ইন্ডিয়া, কাগজের পাতা ব্যবহার কম করা বলা হয়, পেপারলেস বলা হয়। সুপর্ণা দত্ত, পৌরমাতা ওয়ার্ড 40, তার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। শেষ দিন স্থানীয় বাসিন্দারাকে রং এবং আবির দেওয়া হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায় আজকে উদ্বোধন করলেন এই বইমেলা, এবং আমাদের সঙ্গে বইমেলা সফল হবে আমি জানি না। সুপর্ণা যখন আমাকে প্রথম বলে যে আমি একটা বইমেলা করার ব্যাপারে উদ্যোগ নিয়েছি, তখন আমার মনে হয় যে না, বইমেলা নিশ্চয়ই সুন্দর। কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, বইপাড়া, বইমেলা, যেখানে বইমেলা হচ্ছে তার উল্টো দিকেই কলকাতার বিশ্ববিদ্যালয়, তার পাশে প্রেসিডেন্ট, তার একটু দূরে কফি হাউস, কলেজ স্কোয়ারের মতন এই উদ্যান। তা বইমেলার পক্ষে যদি কলকাতা শহরে কোনো ওয়ার্ড ভিত্তিক কোনো উপযুক্ত স্থান থেকে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা কলেজ স্কোয়ারের এই প্রাঙ্গণ। মালা রায় আমাকে বলছিল, দাদা আমার আরো দুটো সরকারি প্রোগ্রাম আছে, ও দক্ষিণের এমপি ছাড়াও পুরসভার চেয়ারপারসন। আমি বলেছি আমিও ছোট বলবো, আমার অনেক জায়গায় যেতে হবে। মুখ্যমন্ত্রীর কলকাতা শহরে মিছিল আছে, পরশু আন্তর্জাতিক নারী দিবস, তার সমর্থনে তিনি এই কলেজ স্কোয়ার থেকে হাঁটা শুরু করবেন বেলা 2টার সময়। এবং এই পুরো এলাকাটা আমার নিজের নির্বাচনী এলাকা পড়ে, সুতরাং আমাকে হাঁটাতে উদ্যোগ নিয়ে কোনো কর্মসূচি করার ক্ষেত্রে সুপর্ণা প্রথমবারের কাউন্সিলর, প্রথমবার বিজয়ী হয়েছে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সবাই এদেরকে সব নিয়ে এত সুন্দরভাবে কর্মসূচি পালন করেছে। আমার আশীর্বাদ রইল। এই বই মেলাতে শীর্ষেন্দুবাবু বলছিলেন যে বই পড়ার প্রবণতা পর্দাকে চোখের সামনে। সকালবেলায় খবরের কাগজের প্রয়োজন আমার মনে হয় আগের থেকে পাঠক সংখ্যা কমে যাচ্ছে, কারণ কালকে আমি তো বইয়ের আকর্ষণ, আমি দিলীপবাবু, সুধাংশুবাবুদেরকে ভীষণ অভিনন্দন দিই। প্রতি মুহূর্তে দেখা হয় না বেশি, যোগাযোগও কম দেখা, কিন্তু এই দুজনের উদ্যোগকে সকলে মিলে করতালি দিয়ে সম্মতি বইমেলা বলে চিহ্নিত। এবং আমরা সবচাইতে বেশি খুশি হয় দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী তার শত কাজের মধ্যে এই বইমেলা, যে তোমরা কলেজ স্ট্রিটে কিছু করতে পারো, এবং তারই প্রতিফলন কলেজ স্কোয়ারে বইমেলা হয়েছে। আজকে আমার অন্য জায়গায় যেতে হবে, আমি স্টল দেখতে পারবো না, চলে যাবো, কিন্তু আমি আরেকদিন আসবো স্টল গুলো দেখতে, এবং কি ধরনের বই এখন মোটামুটি ভাবে মানুষের চাহিদা অনুযায়ী কি কি ধরনের বই বেরোয়, সেগুলো আমাদের একটা সম্যক ধারণা থাকে। আবার উল্টো দিকের চিত্রও আছে। বই পড়তে ভালোবাসে আমার একজন বন্ধু আছে। আমি একদিন ট্রেনে যাচ্ছি, অনেক রাত্রি হয়ে গেছে, ট্রেনের সুইচ অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ে সে বই পড়ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এত রাত্রিবেলায় সারাদিন এত ক্লান্ত, এত ঘোরাঘুরি করলে আর লাইট জ্বেলো না, ঘুমিয়ে পড়ো।
সে বলল আমার সারা শরীরের পরিশ্রম হয়েছে, কিন্তু আমার আইগুলো পড়তে পড়তে আমার চোখের মনির কিছু ঘোরাফেরা হবে, সেটা আস্তে আস্তে ক্লান্ত হবে, তখন আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়বো, তুই কষ্ট করে 10 মিনিট আমার জন্য সময় দিই। ভালো লাগলো না, ভালো থাকুক। অসংখ্য ধন্যবাদ সুদীপ বাবুকে। আমরা কলকাতার মাননীয় সাংসদ এবং মাননীয় চেয়ারপারসন মালাদি, আবারও বলবো বইপ্রেমী মালাদি, যাকে সবসময় বইমেলা পাশে পায়। সুপর্ণা দত্ত ও নতুন পৌর প্রতিনিধি, আপনারা জানেন, কিন্তু এরই মধ্যে ও এলাকার উন্নয়নও যেমন করছে, খুব ভালো বক্তব্যও রাখে। এবারে বাজেট অধিবেশনেও খুব ভালো দূর অব্দি সে যেতে পারে, তাই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কৃষ্ণেন্দু বাবু, তাকে প্রণাম জানাই আমাদের সাংসদ লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, উত্তর কলকাতার যিনি সাংসদ বহু দিনে। উপস্থিত আছেন আমাদের অনেক অতিথিবৃন্দ আছে। অবশ্যই যার কথা না বললে হয় সেটা হচ্ছে সুধাংশুদা আর দিলীপ বাবু। দীর্ঘদিন বইমেলা মানেই এই সুধাংশু দে এবং দিলীপ চট্টোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। আজকে কোথায় বইমেলার মানুষ ওই বইমেলায় দৌড়ে যায় কিছু বই নেবার জন্য, অবশ্যই পড়ার জন্যই। কিন্তু ইদানিং আমি লক্ষ্য করে দেখেছি দুই ধরনের বই প্রেমী। একজন সে সত্যি ভালোবাসে পড়তে এবং নতুন নতুন বই এদিক ওদিক খুঁজতে হয় না, একটা মেলার মধ্যে গিয়ে সব ধরনের প্রকাশককে পেয়ে যান এবং তার পছন্দ বেশ কিছু বই প্রত্যেক বছরই প্রচুর বই কিনে নিয়ে যান বাড়িতে। তা আমি একদিন একজনকে বলেছিলাম যে আপনি এত বই কিনেছেন? বলল না, দেখুন আমার বাড়িতে অনেক অতিথি আসেন, বই না থাকলে আমার মর্যাদা থাকে না। বইটা শোকেসে সাজিয়ে রাখলে ভাবে আমি সমাজে আছি। বইটা শখে কেনেন এবং সাজিয়ে রাখার জন্য। তবে অধিকাংশ মানুষই কিন্তু বই পড়তে ভালোবাসে। আবার এটাও ঠিকই, বইমেলায় যারা যান, মানে আমাদের যেটা আসল বইমেলা হয় শীতকালে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জায়গা দিয়ে দিয়েছেন সল্টলেক করুণাময়ীতে, আপনারা জানেন, কিছু মানুষ আছেন ছোট ছোটরা যায়, তারা বলেন আসলে বইটাও দেখাও হয়ে গেল আর প্রচুর খাবারের স্টল আছে, ঘুরে ঘুরে খেতেও ভালো লাগে। সুতরাং বইয়ের প্রতি আকর্ষণ আগের থেকে অনেক কমেছে। বই প্রেমী মানুষ এক ধরনের বই পছন্দ করেন, এক ধরনের বই মানুষ কেনেন। আপনাদের সকলকে আমরা অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আরেকজনের কাছে মনে হচ্ছে আমাদের এই বই পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে, এটাও কিন্তু খুব অভিনব প্রচেষ্টা, খুব অভিনব পরিকল্পনা। তখন আমার সাথে প্রথম পরিচয় হয় সুধাংশুদা এবং সুপর্ণা দত্ত রয়েছে। সুপর্ণা দত্ত জানিয়েছিলেন যে বই পাড়ায় কেন বই মেলাটা হয়। প্রথমে নববর্ষের সময়টা আমাদের ঠিক ছিল, জানাচ্ছি গরম খাবার সরাসরি আমরা এই বসন্তকালটাকে বেছে নিয়েছি এই কারণে যে বসন্ত মানে একটা মনের মধ্যে উৎসবের ছোঁয়া যাতে থাকে। আর তার সাথে আমাদের এই বই পাড়ায় বই মেলা, বইয়ের উৎসবের সাথে বসন্ত উৎসব, এই দুটোকে আমরা মেলবন্ধনে এই মেলাটাকে করবার চেষ্টা করি। 55 থেকে 60টা রয়েছে, আপনি গেট ভালো বলতে পারবেন, মোটামুটি 55 থেকে 60টা স্টল রয়েছে। বড়দের সাংস্কৃতিক অনুষ্ঠান রোজই রয়েছে এবং আজকেই যেমন প্রভার এখানে পারফর্ম করবে, প্রত্যেকদিনই নানা ধরনের সাংস্কৃতিক অঞ্চলের ছেলেমেয়েরা যেমন যুক্ত থাকবেন এবং অঞ্চলের যেমন বিশ্ববিদ্যালয় থেকে তারা আরো আসবেন পারফর্ম করবার জন্য। অঞ্চলের সমস্ত সংস্কৃতি লোকেদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আরো বেশি, কারণ বই পড়ার কালচার এখন একদম কমে যাচ্ছে। যেটা বলছিলেন আমাদের মাননীয় সাংসদ, সবাই এখনকার জেনারেশন মোবাইলে হয়ে গেছে, সেটা থেকে ছেড়ে আমি বলবো যে আমরা যেমন ছোটবেলাতে আমাদের শৈশব কেটেছে, আমাদের বাবা মারা বই পড়ার হ্যাবিট যেটা আমাদের মধ্যে গ্রো করিয়েছে, সেটা যেন তাদের মধ্যে বীজটাকে বপন করে দেয়। কারণ বইয়ের মতো বন্ধু বলুন, বইয়ের মতো জ্ঞান সেটা ভালোবাসা হতে পারে। যত
বড় বন্ধু আর কেউ নেই আপনাদের বলে রাখলাম। বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, আমাদের জ্ঞান আমাদের শুধু দেয়